নমস্কার বন্ধুরা, জয়শ্রী সাধারণ রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো ঝিঙে টমেটোর একটা নতুন রেসিপি। বিশেষ করে বাড়ির ছেলেরা ঝিঙে একদমই খেতে পছন্দ করে না। তো আজকে ঝিঙে টমেটোর এমন একটা রেসিপি দেখিয়ে দেব যেটা খেতে আঙুল কিন্তু চেটে খাবে বাড়ির ছেলেরা। তো চলো, আমি নাম দিয়েছি এটার নাম ঝিঙে টমেটোর পাতুরি। প্রথমে এরকম কিছু টমেটো নিয়ে নেবে, তারপর একটা বড় সাইজের পেঁয়াজ নেবে, তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো, যে যেমন ঝাল খাবে। তো এবার এর সাথে ঝিঙে আমি কেটে দিয়ে নিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের ঝিঙে দিয়েছি, আর এর ওপর একটু সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলটা দিয়ে একদম মিডিয়াম লো করে আঁচটা হালকা করে এটাকে ভাজতে হবে। চাইলে তোমরা এর সাথে কিছু রসুনের টুকরোও দিয়ে নিতে পারো, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এরকম মিডিয়াম লো আঁচে তোমরা ভালো করে এটাকে হালকা করে একদম ভেজে নেবে। তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, এরকম খুব সহজে কিছু রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভাজাটা ঠিক এই রকম হবে, টমেটোগুলো হালকা লালচে হয়ে আসবে মুখগুলো। তো আমার টমেটো এখানে সেদ্ধ হয়ে গেছে। এর ওপর আমি আরও স্বাদ বাড়ানোর জন্য কিছুটা কালো জিরে অ্যাড করে দিলাম। কালো জিরে দেওয়ার পরে আরও একটু আমি লো ফ্লেমে এগুলোকে হালকা করে ভেজে নেব। এরপর আমি এগুলোকে তুলে নেব মিক্সিং বোলের মধ্যে। মিক্সিং বোলে তুলে নেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিহি করে এটা বেটে নিতে হবে। তো মিহি করে আমি এখানে ঠিক এই রকম একটা পেস্ট তৈরি হয়ে গেছে, দেখো। এরপরে কড়াই এই পেস্টটা দেওয়ার পরে ভালো করে এটাকে আবারও কষানোর মতো করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। তো ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে একেবারে জলটা শুকিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু লবণ দিতে ভুলবে না। স্বাদ অনুযায়ী লবণটা অবশ্যই দিয়ে নেবে। দেওয়ার পরে একদম এরকম কষিয়ে কষিয়ে জলটা শুকিয়ে নেবে। শুকিয়ে নেওয়ার পরে আমার এখানে ঝিঙে টমেটো পাতুরি একেবারে রেডি। তো আমার পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।